নাটোরের বাগাতিপাড়ার লোকমানপুরের মাঠে প্রতিটি কৃষকের যেন কাজের শেষ নেই। আষাঢ় পেরিয়ে শ্রাবণও শেষ, অথচ কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই। প্রকৃতির এই অনিশ্চয়তার মধ্যেও থেমে নেই কৃষকের কর্মযজ্ঞ। বৃষ্টির অপেক্ষায় বসে না থেকে শ্যালো মেশিনের সাহায্যে জমিতে পানি সেচ দিচ্ছেন কৃষক। পানি জমিয়ে কাদা তৈরি করে শুরু করছেন ধান রোপণের কাজ। কারণ কৃষকের কাছে সময় মানেই ফসলের সময়, আর সময় মতো ধান রোপণ করতে না পারলে পিছিয়ে যেতে পারে পুরো মৌসুমের চাষাবাদ। আকাশে মাঝে মধ্যে মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। মেঘ দেখে কৃষকের মনে আশার সঞ্চার হয়, হয়তো এবার নামবে কাঙ্ক্ষিত বৃষ্টি। কিন্তু মেঘ জমলেও বৃষ্টি যেন অধরাই থেকে যাচ্ছে। তবুও আশায় বুক বেঁধে কৃষক এগিয়ে চলেছে। হয়তো অল্প সময়ের মধ্যেই তুমুল বর্ষা নামবে, প্রকৃতি ভিজবে, আর স্বস্তি ফিরবে কৃষকের মুখে। কোথাও আবার একজন কৃষক মই দিয়ে জমি সমান করছে। কাদামাটির সঙ্গে মিশে আছে তার ঘাম, পরিশ্রম আর আগামী দিনের স্বপ্ন। এই মাঠেই তার পরিবারের জীবিকা। এই ফসলেই লুকিয়ে আছে বছরের নানা প্রত্যাশা। কৃষকের ব্যস্ততার মাঝেই মাঠে দেখা মিলছে প্রকৃতির আরেক চিত্র। কাদামাটিতে খাবারের সন্ধানে ঝাঁকে ঝাঁকে বসেছে ফিঙ্গে ও শালিক। কৃষকের কর্মযজ্ঞ আর পাখিদের বিচরণ দুটো মিলেই যেন গ্রামীণ বাংলার চিরচেনা এক ছবি। শুধু ধান চাষেই নয়, পানির সংকটের সমস্যায় পড়েছে পাট চাষিও। পাট পচানোর জন্য পুকুর কিংবা জলাশয়ে পর্যাপ্ত পানি নেই। ফলে পাট জাগ দেওয়া নিয়েও তৈরি হয়েছে নতুন দুশ্চিন্তা। একদিকে ধান রোপণের জন্য সেচের পানি, অন্যদিকে পাট পচানোর জন্য পানি সংকট। সব মিলিয়ে কৃষকের সামনে যেন একের পর এক চ্যালেঞ্জ। আমরা জানি না তুমুল বর্ষা দেখা মিলবে কখন, তবে কৃষক অপেক্ষায় আছে এক পশলা বৃষ্টির জন্য, স্বস্তির জন্য, আর সোনালী ফসলের আশায়। প্রকৃতির ওপর নির্ভর করেই কৃষকের জীবন ও জীবিকা। তাই বৃষ্টির প্রতীক্ষায় থাকা এই মানুষগুলোর মুখে হাসি ফিরুক, মাঠ ভরে উঠুক সবুজ ধানে, এটাই প্রত্যাশা। AS মিডিয়া ভিশন, লোকমানপুর।